দীপা ও সূর্যকে কোনোভাবেই এক হতেই দেবে না মিশকা। তার জন্য যত বড় নোংরা খেলা খেলতে হোক না কেন মিশকা সেটাই করবে। যত নিচে নামা লাগে ততটাই নিচে নামবে। কিন্তু মিশকা যে এতটাও নোংরা খেলা খেলতে পারে সেটা কখনো ভাবতে পারেনি সূর্য বা দীপা বা সূর্যের পরিবারের কেউই। সূর্য বাদে আর সকলেই তো জানে মিশকা ঠিক কতটা খারাপ, কিন্তু দীপাও এটা আশা করেনি যে মিশকা ঠিক এতটা খারাপ হতে পারে। সূর্য তো দীপাকে ঠিকই বাড়ি ফিরিয়ে এনেছে। সময়ের সাথে সাথে দুজনের মাঝে দূরত্বটাও দূর হচ্ছে। দীপা ধীরে ধীরে সূর্যের প্রতি আবারও দুর্বল হচ্ছে। আর একই সাথে পথ চলতে চলতে দুজন দুজনের অনেকটা কাছাকাছিও আসছে। অন্যদিকে মিশকা মিশকা আর এই সুযোগটা হাতছাড়া করে না। যখনই জানতে পারে যে সূর্যের স্পামটা এখনো হসপিটালেই আছে, এটা জানতে পেরে মিশকা বলে এটা এবার ব্যবহার করব আমি, করে সূর্যের বাচ্চার মা হব আমি। আর সেই দাবি নিয়েই সেনগুপ্ত বাড়িতে যাব। দরকার পড়লে ডক্টরকে সাথে করেই নিয়ে যাব। আর এই পরিকল্পনা করেই মিশকা সূর্যের বাচ্চা গর্ভে নেয়। গর্ভে নিয়ে ডক্টরের কাছে যাই চেক আপ করায় এবং আনন্দের সাথে বলি, ডক্টর আপনাকে আমার সাথে যেতে হবে একটু। যে এই বাচ্চাটার বাবা তাকে আমরা তো এই সুসংবাদটা দেব, তাই না? এরপরে ডক্টর ও মিশকা দুজনে একসাথেই সেনগুপ্ত বাড়িতে যায়। আর ঠিক সেই মুহূর্তেই দেখে দীপা সূর্য কাছাকাছি। এটা দেখে মিশকা একগাল হাসে আর বলে, সূর্য তোর জন্য আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি। যেটা শুনে তো সূর্যের মাথায় কিছুই আসে না যে মিশকা ঠিক কি বলতে চাচ্ছে। তো বন্ধুরা, এবার যখন মিশকা এমন একটা কথা বলবে যে সে সূর্যের বাচ্চার মা হতে চলেছে, সেটা শুনে কি করবে সূর্য আর দীপাই বা কি করবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।